সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলে সন্তান বিবি বাচ্চা সব কিছু চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলছেন, ভালোবাসো, ভালো কথা, এখন কান্না করতেছো কেন? ওই সাহাবী কান্না বন্ধ করে না, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাঠের মধ্যে কাজ করি, ময়দানে যখন ক্ষেত খামারের কাজ করি, যখন আপনারা দেখতে মনে চায়, সাথে সাথে দৌড় দিয়ে আপনার কাছে চলে আসি। যতক্ষণ না আপনার চেহারা আমি না দেখি, ততক্ষণ আমার কাছে শান্তি লাগে না। যখন আপনার চেহারা আমি দেখতে পাই, সাথে সাথে আমার শান্তি লাগে, ভালো লাগে। রাসূল বলছেন, ও আমার সাহাবী, এখন তোমরা দেখতেছো, এরপরেও কান্না করতেছো কেন? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো যখন মন চায় তখন আপনারা দেখতে পাই। আমার ভয় হয় যেদিন আমি ইন্তেকাল করব, রব যেদিন আমাদের জান্নাত দিবে, রব যেদিন আমাদের জান্নাত দিবে, আপনিও জান্নাতে থাকবেন, আমিও জান্নাতে থাকব। নিশ্চয়ই আমাদের জান্নাতের চাইতে আপনার জান্নাত তো অনেক বড়, অনেক উপরের জান্নাত। কি মনে করেন, নবীর জান্নাত আর উম্মতের জান্নাত কি সেম? বুঝতেছেন না? কথা বলেন, সেম? ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ যে জান্নাত দিবেন, নিশ্চয়ই আপনারে অনেক উপরের জান্নাত দিবে, কারণ আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সরদার। সব নবীদের চাইতে সেরা জান্নাত দিবে আপনারে। আমার ভয় হয় জান্নাতের ভিতরে যখন আমি আপনাকে দেখতে মনে চাইবে, তখন তো যদি আমি আপনাকে দেখার জন্য আপনার জান্নাতের কাছে যাই, তারপর আমাকে আটকাইয়া দিবে। ওই সময় আমি আপনারা দেখতে না পাইলে আমার কি হবে? এই কথা স্মরণ করিয়া করিয়া আমি কান্না করি। চিন্তা করছেন? কি প্রেম, কি প্রেম! দুনিয়াতে যখন মন চায় তখন দেখতে পাই, যখন দেখতে পাই হৃদয়ের ব্যথা, কষ্ট, দুঃখ দূর হয়ে যায়। জান্নাতের ভিতরে আপনি অনেক উপরের জান্নাতে থাকবেন, আমরা তো নিচের জান্নাতে থাকবো। তখন যদি মন চায় কিভাবে দেখবেন? ওই সাহাবী যখন এই প্রেম প্রকাশ করছে, আল্লাহর নবী আর কোনো কথা বলেন, সাহাবীও কাঁদে, আল্লাহর নবীও কাঁদে। আম্মাদার আয়েশা বলেন, দুনিয়ার মুসলমান, আমি লক্ষ্য করলাম ওই সাহাবীও কান্না করে, রাসূলও কান্না করে, রাসূলও কান্না করে, ওই সাহাবীও কান্না করে। একজন আরেকজনকে জড়ায়া ধরিয়া কান্নাকাটি করতেই আছে। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে কোরআনে কারীমের আয়াত নিয়ে জমিনে অবতরণ করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন, মুমিন ইত্তাবিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আপনার উম্মতদেরকে সুসংবাদ শোনাইয়া দেন, যদি দুনিয়ার জমিনে আপনার উম্মত আপনার অনুসরণ করে, রবের হুকুম মানে আপনার অনুসরণ করে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আল্লাহু মিনান নাবিয়্যিন, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে নবীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ, নবীদের সাথে থাকবে। রাসূল বলছেন, আমার পাগল সাহাবী, কি প্রেম জাহির করলি তুই! তোর প্রেমের কারণে আসমানের মালিক আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। কি প্রেমটা প্রকাশ করলি তুই! ওর প্রেমের কারণে আল্লাহ কোরআনের আয়াত নিয়ে জিবরাইলকে জমিনে পাঠাইলেন। চিন্তা করছেন? তাহলে ওনারা শুধুমাত্র জান্নাতের ভিতরে যাওয়াটাকে কি মনে করতেন না যথেষ্ট? মনে করতেন না, বরং ওনারা চাইতেন যেন জান্নাতের ভিতরে কার সাথে থাকে? নবীর সাথে থাকে। কার সাথে থাকে ভাই? নবীর সাথে থাকে। এই হলো পারিবারিক ইবাদত। এই হলো কি? পারিবারিক ইবাদত। আপনি আমি যদি পরিবারের জন্য খরচ করি, সন্তানটার একটা পাঞ্জাবি ছেড়ে দিয়েছেন, 1500 টাকা খরচ করি, এই 1500 টাকা সাদাকার সওয়াব। পরিবারের জন্য 100 টাকার কাঁচা বাজার করছেন, এই 100 টাকা সাদাকার সওয়াব। 5000 টাকার মাছ গোশত কিনে দিয়েছেন, এই 5000 টাকা সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি পরিবার শুধু! এই হলো পারিবারিক ইবাদত। এই হলো পারিবারিক ইবাদত। এবার আসেন, রাসূল বলেন আরো একটা ইবাদত আছে, যেটা হলো সামাজিক ইবাদত। যেটা কি? তবে শর্ত হলো, পারিবারিক ইবাদতের ক্ষেত্রে শর্ত হলো উপার্জনটা হালাল হইতে হবে। উপার্জন কি হইতে হবে? উপার্জন কি হইতে হবে? হালাল হইতে হবে। আরেকটা কথা, সন্তানদেরকে সমান দৃষ্টিতে দেখতে হবে। সন্তানদেরকে সমান দৃষ্টিতে দেখতে হবে। আমরা তো ছেলেদেরকে যে নজরে দেখি, মেয়েদেরকে সেম নজরে দেখি না, মেয়েদেরকে ভিন্ন নজরে দেখি। এমনকি যখন ওয়ারিসি সম্পত্তি বন্টনের মাসালা আসে, তখন আমরা ভাইয়েরা যেমন বোনদেরকে ঠকায়, বাবারাও মেয়েদেরকে ঠকায়, বাবারাও মেয়েদেরকে
ছেলেদেরকে ঠকায় আর বলে চিন্তা করিস না, তোর দোয়া করে দিলাম। তোর কি করে দিলাম? দোয়া করে দিলাম, তোর জন্য বাবার দোয়া। রাসূল বলেন ওই বাবা জাহান্নামী। যেই বাবা ছেলেদেরকে দিতে গিয়া মেয়েদেরকে ঠকায়, ওই ভাই জাহান্নামী। যেই ভাই নিজের হক আদায় করতে গিয়া বোনের হক মানে, ওই ভাই জাহান্নামী। যতই নামাজ পড়ুক না কেন, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, নিশ্চিত বোনের হক পাচ্ছে, মেয়ের হক পাচ্ছে, ওই বাবা ওই ভাই জাহান্নামী। ওই বাবা ওই ভাই জাহান্নামী। যেই বাবা মেয়ের হক দেয় নাই, মেয়েকে হক থেকে বঞ্চিত করছে, ওই ভাই জাহান্নামী। যেই ভাই বোনদেরকে হক থেকে বঞ্চিত করছে। ভাই অবস্থা বুঝে। এই জন্য পারিবারিক ইবাদত পরিবারের জন্য খরচ করলে সওয়াব, খরচ যে করব সমানভাবে খরচ করতে হবে। সমানভাবে কি করতে হবে? খরচ করতে হবে। এবার আসেন সামাজিক ইবাদত। সামাজিক ইবাদত মানে যে ইবাদতের সম্পর্ক সমাজের সাথে। যে ইবাদতের সম্পর্ক কিসের সাথে? সমাজের সাথে। সামাজিক ইবাদত একজন আরেকজনের সাথে একটা ভালো কথা বলছে, বাস সামাজিক ইবাদত, সওয়াব। একটা ভালো কথা বলছে, সওয়াব। একজন আরেকজনের সাথে একটা ভালো ব্যবহার করছে, বাস সওয়াব, সামাজিক ইবাদত। একজন আরেকজনকে একটা সালাম দিছে, বাস সওয়াব, সামাজিক ইবাদত। যেমন আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم حب المسلم على المسلم ست إذا لقيته فسلم عليه। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, একজন মুসলমান অপর মুসলমানের কাছে 6টা হক পায়। কয়টা হক? কয়টা হক পায়? 6টা হক পায়। এক নম্বরে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। একজন মুসলমান যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, ফাসাল্লিম আলাইহি, এক নম্বরের হক হলো সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান মুসলমানকে পরস্পর সালাম দেওয়া, এটা হলো সামাজিক ইবাদত। এটা কি ইবাদত? সামাজিক ইবাদত। এই ধরনের সামাজিক ইবাদতগুলো আজকে সমাজ থেকে দিন দিন উঠে যাইতেছে।